या रसूल अल्लाह अपनी जे अकुलेर আপনার সমত আপনি যে মদিনার গোল গোল জান্নাতি ফোটা গোলাপ ফুলে ইয়া নবী সালাম Ya Rasul salam ya Habib salam alaika salamullah alaika wa حسنة الجميع وحسنه صلى عليه وآله وسلم ويعقوب بعد وعلى الله رحمة للعالمين আলহামদুলিল্লাহ আজকে মহাপ্রভু বিশ্ব ইসলামের সম্মেলন 2025 সাল উপলক্ষে জয়পুরহাটের আজকে দাওয়াতি মাহফিল। এই মাহফিলের শুরুতে আমি অনুরোধ করব আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি জয়পুরহাট জেলার জাকির পার্টির সম্মানিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম ফৌজদারকে আসন গ্রহণ করার জন্য সর্বভাবে অনুরোধ করতেছি। এবং জয়পুরহাট সকল থানার যে সকল থানা সভাপতিবৃন্দ আছে আপনারা সকলের মধ্যে আসন গ্রহণ করে তার সঙ্গে জাতীয় পার্টির সকল সহযোগী সংগঠনের সভাপতিবৃন্দ আপনারা মঞ্চে আসন গ্রহণ করেন। তীর্থভূমি ধন্য দেশ উলিয়া উলিয়াদের বাংলাদেশ এ পর্যায়ে আমাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় পার্টি জয়পুরহাট জেলার সম্মানিত সভাপতি এবং আজকের এই মাহফিলের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম ফৌজদার। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম ফৌজদার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্বনী খালা ফরিদপুরি, বিশ্বনী খালা ফরিদপুরি, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন আজকের দাওয়াতি মাহফিল। নারে তাকবীর, আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শতকোটি কদম জানান ইমাম মুর্শিদ বিশ্বলী প্রধান সাহেব বুদ্ধপুত্রের কদমে মুখাদা পরিবারের কদমে উপস্থিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং হযরতুল্লাহ প্রধান বক্তা এবং মঞ্চস্থ বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে কর্তারা মা বোনেরা আমার প্রাণপ্রিয় জয়পুরহাটবাসী আপনাদের সকলের প্রতি জয়পুরহাট জেলা প্রশাসন থেকে পুলিশ প্রশাসন মহোদয়গণ সমস্ত সরকারের সবার প্রতি আমাদের জলসার পক্ষ থেকে আন্তরিক সালাম মোবারকবাদ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইজান সকল, জয়পুরহাট ছোট্ট একটি শহর, আজকালের সময়, এই সময় মানুষের সময় হাতে খুব কম। যাই হোক, সর্বোপরি যেহেতু আগামী 2025 বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্ব জাকের মন্দিরে অনুষ্ঠিত এই মাহফিলের দাওয়াতের অনুষ্ঠান সর্বোপরি জেলা থেকে শুরু করা হলো, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে ইনশাআল্লাহ এই দাওয়াত অব্যাহত থাকবে। প্রিয় জয়পুরহাটবাসী, আপনাদের প্রধান আহ্বান, দেশ বরণ্য আলেম ওলামা সকল এখানে উপস্থিত, আপনাদের কাছে মাইকের মাধ্যমে দাওয়াত দিয়েছি এবং আবারও এই সবার পক্ষ থেকে আমি গুনাহগার আপনাদের প্রতি আবারও শ্রদ্ধা ভরে সালাম জানাই, আপনাদেরকে দাওয়াত করলাম। আপনারা যে জায়গা থেকে বিকৃত ঘোরাফেরা না করে জলসা মঞ্চে এসে সামনে বসুন এবং ওয়াইজের ওয়াজ শুনবেন। সে সাথে আমি সবাইকে আগে জানাবো, বাইরে পর্যায়ে ঘোরাফেরা না করে আমরা দয়া করে প্যান্ডেলে বসুন। যেহেতু প্যান্ডেল খালি আছে, আপনারা একটু প্যান্ডেলে বসেন, খুবই ভালো লাগে। এখন ওয়াজ করবেন এবং পরবর্তীতে আমি আমার সমাপনী ভাষণে আমার কথাগুলি বলবো ইনশাআল্লাহ। আপনাদের প্রতি সবার উদারতা আহ্বান জানাই, আবারও আপনাদের সালাম জানিয়ে আমি আমার কথা এখানে স্থগিত রাখলাম। পরবর্তীতে ফিনিশিং কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাই তিনার স্বাগত ও বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য নিয়ে আসছে আজকের এই মাহফিলের মাওলানা মোহাম্মদ নাদিম মোহাম্মদ বাদল, মাওলানা মোহাম্মদ নাদিম মোহাম্মদ বাদল, সভাপতি জাকের পার্টি তালাবা ফ্রন্ট, জয়পুরহাট। বেশি উঁচা হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, আপনারা এদিকে বসে না থাকে, আপনার দাঁড়ায় না থাকে, বসেন এখানে। আল্লাহ ও তার রাসূলের মহব্বতের কথা হবে, আপনারা বসেন। জাকের ভাইরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা মাহফিলের স্থানে এসে বসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম, নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله যে যেখানে আছেন জবান খুলে নবীজির শানে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আজ পবিত্র দিনে আজ শুভ দিনে নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে রসূলের দিদারের আশায় জল ঝরে নয়নে কি আছে এলেম আমার কি জ্ঞান আছে নবী গো কোন মুখে প্রশংসা করব জানা নাহি আছে নবীজির শানের কথা ঘোষণা কোরআনে নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে মারহাবা কোন নবীজির দিদার আমরা চাই কি চাই না নবীর শান নবীর মান নবীর দুরূদ শরীফ নবীর তাজিম ভালো লাগে না খারাপ লাগে যারা কথা বলছে না তাদের মনে হয় খারাপ লাগে আওয়াজ তুলে বলেন নবীর শান নবীর মান নবীর মিলাদ নবীর দুরূদ শরীফ ভালো লাগে না খারাপ লাগে এই নবীকে আমরা চাই কি চাই না এই নবীর দিদার আমরা চাই কি চাই না এই নবীজিকে দেখলে বা এই নবীজির রওজা শরীফ জিয়ারত করলে আমাদের লাভ আছে না নাই কথা বলেন লাভ আছে না নাই প্যারে হাজিরিন গভীর মনোযোগ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফরমান মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফায়াতি হুজুর আমার ফরমান উম্মত শোনো কোন ব্যক্তি আমি নবীর প্রেম আমি নবীর মোহাব্বত আমি নবীর ভালোবাসা নিয়ে যদি কেউ আমার রওজা শরীফ জিয়ারত করতে আসে তাহলে আমি নবী বলে যাচ্ছি হাসরের ময়দানে ওই উম্মতকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওই নবী আমরা চাই কি চাই না কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাযহাবে খাজা বাবা ফরিদপুরি জাকের পার্টি বন্ধুগণ আমার গভীর মনোযোগ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবীর মধ্যে আগমন করলেন
হাবিব রহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক কত ইজ্জত, কত সম্মান, কত মর্তবা দিলেন। আমার আল্লাহ তাআলা হাবিবের প্রতি এতই সম্মান বৃদ্ধি করে দিলেন। আমার হাবিব এই পৃথিবীর মধ্যে যখন আগমন করবেন, আসমানকে দেখে বলেছিল, আল্লাহ আল্লাহ গো, আমি আসমান তোমার দরবারে একটা দরখাস্ত জানাই, আল্লাহ তুমি কিন্তু রাগ হয়ো না। জমিনকে দেখে বলেছিল, মালিক মালিক আমি জমিনের একটু দাবি আছি, আল্লাহ তুমি কিন্তু রাগ হয়ো না। আল্লাহ বলো, তুমি আসমান আমার কাছে কি চাও? তুমি জমিন আমার কাছে কি চাও? আসমান বলে, আল্লাহ আমি জানতে পেরেছি। এত কথা বলেন কেন সাইডে? আসমান কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি জানতে পেরেছি তোমার হাবিব রহমাতাল লিল আলামিনের নাকি মিলাদুন নবী ঘটবে। আমি আসমানের দাবি হলো, আল্লাহ তোমার হাবিবের মিলাদুন নবীটা আমি জমিন আসমানের মধ্যে তুমি ঘটায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জমিনের একই দাবি, আল্লাহ আসমানের খুশি করবে নাকি জমিনের খুশি করবে? রাতকে খুশি করবে নাকি দিনকে খুশি করবে? এই জন্য আমার আল্লাহ তাআলা এমন একটি সিদ্ধান্ত নিলেন, রাতেও না দিনেও না, রাত এবং দিনের মাঝামাঝি সময় সুবহে সাদেকের সময় আমার নবীকে ধরার দামে মিলাদুন নবী ঘটাইলেন। কথা বলেন ঠিক না ঠিক? জমিনের আল্লাহ খুশি করেছে, নবী জমিনের মধ্যে আগমন করেছেন। আসমানের আল্লাহ কেমনে খুশি করলো? এই জমিনে 40টা বছর রাখার পরে বন্ধুকে বন্ধুর দেখার স্বাদ জেগেছে। 40 বছর পরে রজব মাসের 26 তারিখ দিন রাত্রে আমার আল্লাহ আমার নবীকে মেরাজের মধ্যে নিয়ে এক রাত্রের মধ্যে 27 বছর কাটাইয়া দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ প্রাণের ভাইরা, এক রাত্রের মধ্যে 27 বছর পার করানোর পরে আসমান বলে, আল্লাহ আমি খুশি। জমিন বলে, আমি খুশি। রাত বলে, আমি খুশি। দিন বলে, আমি খুশি। আজকে ওই নবীর সম্মানকে ছোট করার জন্য আমার দেশের কিছু মোল্লা মৌলবী কাঠ মোল্লারা তারা রাস্তায় রাস্তায় গাট্টি বসকা নিয়ে ঘুরতেছে আর মুসলমানদেরকে বলতেছে, দিনের পথে আসো, ইসলামের পথে আসো, ইমানের পথে দাওয়াত দেয় না। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে প্রমাণ দেখিয়ে গেছেন। 1400 বছর আগে যখন কাফের বেঈমানরা যখন নবীজির কাছে গিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি, ইয়া রাসূলুল্লাহ এখন আমাদের পরিচয় কি হবে? আমার নবী তাদের পরিচয় বর্ণনা করবেন। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি তাদের পরিচয় বর্ণনা করবেন না, আমি আল্লাহ তাদের পরিচয় দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 1 পারা 2 পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারায় আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ কই, বন্ধু আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছে, আখিরাতকে যারা বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছে বন্ধু, কিন্তু আপনার হাবিবকে যেহেতু বিশ্বাস করে নাই, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এদের একটারও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? নামাজ মেনে নিয়েছেন, রোজা মেনে নিয়েছেন, হজ যাকাত সব কিছু মেনে নিয়েছেন, কিন্তু যদি বলেন আমার নবী আমাদের মতোই মানুষ, আল্লাহ বলে ওয়াবিল মুমিনিন, তোমাদের একটারও ঈমান নাই, তোমরা সরাসরি বেঈমান, তোমরা তো ঈমানদার হইতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওই নবীর প্রতি আমাদের ঈমান থাকতে হবে না? বলেন ওই নবীর প্রতি আমরা ঈমান চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? তোমার কাছে আমায় ডাকো না, আমার আর যে মনে মানে না, বিরহ যে আর সহে না, দিদার দিয়ে ধন্য করো না, কত ভালো লাগে মদিনা, যে আছে শাহে মদিনা, যত দেখি আখি জুড়াই না।
রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাদের শেষ নিদানের কালে আপনার নুরানি চেহারা মোবারক দেখায়েন। আপনার নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে আপনার নুরানি কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আমাদের জীবনের শেষ কালমাটুকু পড়ার তৌফিক দিয়েন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত যোগের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের মাঝে অনেক আলেমা ভাই এসেছে। সময় স্বল্পতার কারণে হয়তো আপনাদেরকে আমরা সময় দিতে পারতেছি না, বিধায় আপনাদের ধরে দুঃখিত। এ পর্যায়ে আমাদের সামনে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বিশ্ব পেশাদার মঞ্জিলের সম্মানিত খাদেম মাওলানা রুহুল আমিন নাটোর। মাওলানা রুহুল আমিন নাটোর। নারে তাকবীর। বিশ্বরে থানা ফরিদপুরি জাকের পার্টি সত্য তরিকা আজকের পার্টি মাহফিল। নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতাম বলতাম মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে আপনাদের? দরুদ শরীফ স্বয়ং আল্লাহ পড়েন। নবীজির শানে দরুদ এবং সালাম আল্লাহ পড়তেছেন এবং আমাদের প্রতি পড়ার নির্দেশ দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? একটু মহব্বতের জবান ছেড়ে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূল। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রাসূল বিনে উপায় নাই। আছে নাকি? নবী ছাড়া কোনো উপায় আছে? আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার রাসূল বিনে উপায় নাই। আর সেই রাসূলকে পাইতে হলে আমার দয়াল পীরের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার প্রারম্ভে লক্ষ লক্ষ কোটি কোটি চুম্বন, লক্ষ লক্ষ কোটি কোটি সালাম আরজ করছি যুগের মহান তাপস, যুগের মহান অলি, আমার পীর, আমার সাহেব, আমার কেবলাজান হুজুরের নুরময় কদম মোবারকে কদম বসে আরজ করছি কেবলাজান হুজুরের আউলাদ অলি, কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম কদম বসে আরজ করছি কেবলাজান হুজুরের আউলাদ হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র নুরময় কদম মোবারকে কেবলাজান হুজুরের পবিত্র পরিবার সদস্যার পাক কদম মোবারকে লক্ষ্য করি কদম বসে আরজ করে আসন্ন মহাপবিত্র ইসলামী মহাসম্মেলন 2025 ইং উপলক্ষে বিভাগীয় দাওয়াতে আজিমুসান ইসলামী জলসা, আজকের এই পবিত্র দাওয়াতে আজিমুসান ইসলামী জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি, জয়পুরহাট জেলা জাকির পার্টির সংগ্রামী সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, জাকির পার্টি অন্যতম সংগঠন তালাবর ফ্রন্টের সম্মানিত সম্পাদক হযরত মাওলানা মুফতি হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব, জাকির পার্টি অন্যতম সংগঠন ওলামা ফ্রন্ট, জাকির পার্টি যুব ওলামা ফ্রন্ট, জাকির পার্টি তালাবর ফ্রন্টের সকল নেতৃবৃন্দ, আজকের এই পবিত্র মাহফিল আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহর ওলি প্রেমিক, আশেকান, জাকেরান, সুন্নি মুমিন মুসলমান যুবক ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারক বা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা সবাই কেমন আছেন? একটু মহব্বতে বলেন কেমন আছেন? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমরা ভালো আছি, কিন্তু বর্তমান সময়, বর্তমান জামানা আসলে ভালো থাকার সময়। এমন একটা পরিস্থিতি, এমন একটা সময়, মানুষের টাকা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, কিন্তু মানুষ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে শান্তির আশায়। একটু আওয়াজ করে বলেন কিসের আশায়? শান্তির আশায়। আসলে কি মানুষের মনে শান্তি আছে? একটু আওয়াজ করে বলেন আছে। শান্তির মালিক কে? আওয়াজ করে বলেন কে? শান্তির মালিক হলো আল্লাহ। আল্লাহ তাকে শান্তি দিবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যাবে মাওলা তার হয়ে যাবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা কি মাওলার হতে পেরেছি? জয়পুরহাটবাসী একটু কানের ময়লা পরিষ্কার করে একটু আওয়াজ করে শোনেন, মহব্বতের কান লাগায় শোনেন। সুযোগ মানুষের জীবনে বারবার আজকে সুযোগ এসেছে, সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগান। কারণ সময় চলে গেলে, সুযোগ চলে গেলে হয়তো আর সুযোগ নাও আসতে পারে। যে মাওলার হয়ে যায় মাওলা তার হয়ে যায়, আর মাওলা যার হয়ে যায় তামাম দুনিয়া তার গোলাম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাওলার হতে চাই কি চাই না? মাওলার দলের মানুষ আমরা হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ মউত দান করেছি এবং হায়াত দান করেছি। মউতের মালিক কে বলেন? হায়াতের মালিক। মউত এবং হায়াত দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করি কারা তোমরা সফল কাম হতে পারো। এ বাবারা, হায়াতের জিন্দেগি বড় দামি জিন্দেগি। আমি আপনি যত বড়ই জ্ঞানী গুণী বৈজ্ঞানিক দার্শনিক সায়েন্টিস্ট হই না কেন, পরবর্তী মুহূর্তে আমার আপনার জন্য কোন খবর আসতেছে আমার আপনার জানা।
বান্দা শাকের বোঝা নিয়ে বাজারে যায়। কোথায় কোথায় যায়? শাকের বোঝা নিয়ে বান্দা বাজারে যায়। রাস্তার সামনে দেখা হয়ে গেছে, কোথায় যাও? দেখো না মাথায় শাকের বোঝা, বাজারে যায় বিক্রি করার জন্য। বান্দা তুমি শাকের বোঝা নিয়ে বান্দা বাজারে যাও বিক্রি করার জন্য। আমি কে? তুমি কি আমারে চেনো? না, কোনোদিন তো আপনার সঙ্গে দেখা হয়নি, পরিচয় হয়নি। আপনার পরিচয় কি? আপনার পরিচয় বর্ণনা করুন। ডেকে বলে, বান্দারে আমার পরিচয় হলো পৃথিবীর মানুষের কাছে আমি একবার আসি, দ্বিতীয়বার আর কখনো আসি না। উনি কে বলেন তো? মালাকুল মউত আজরাইল। দেখা হয়েছে আপনাদের সাথে? দেখা হয় নাই? দেখা করবেন? দেখা দেখা একদিন হবে। এখন হওয়ার পর যদি বলেন মালাকুল মউত আজরাইল কেবলমাত্র সবে মাত্র আলু লাগাইছে। আপনাদের জয়পুরহাট জেলায় যে আপনারা এত আলুর চাষ করেন, রাস্তার দুপাশে যেদিকে তাকানো যাচ্ছে শুধু আলুর ক্ষেত আর আলুর ক্ষেত। আল্লাহ পাক যেন আপনাদের আলুর ক্ষেতে বরকত দান করে, বলেন আমিন। বরকতদার মালিক কে? আল্লাহ। তাহলে মালাকুল মউত আজরাইলের সাথে দেখা হলে যদি বলেন কেবলমাত্র সবে মাত্র আলুর ক্ষেতে আলু লাগাইছে, আলুটা ঘরে উঠাই, চলে যাবে তো? আল্লাহর বান্দা ডেকে বলে, ভাই মালাকুল মউত আজরাইল তুমি চলে আসছো, আমার মাথায় শাকের বোঝা থাকতে পারে, আমি ভয় পাই না। আমি হাটে যাই, শাকের বোঝা নিয়ে বান্দা আমি হাটে যাই, আমার মাথায় শাকের বোঝা আছে, কিন্তু এই অবস্থাতেও আমি কিন্তু অজু অবস্থায় পবিত্রতার হালতে আছি, বলেন সুবহানাল্লাহ। ভয় পাই না। মালাকুল মউত আজরাইলকে ডেকে বলে, ভাই মালাকুল মউত আজরাইল এই যে শাকের বোঝাটা নিচে রাখলাম, কোমরে গামছা আছে, গামছাটা আমি যাই নামাজ বানায় দিলাম, আমার মালিকের জন্য আমি নামাজে দাঁড়ালাম, নামাজের ভিতরে আমি রুকু দেব, রুকু থেকে আমি সেজদায় যাব, সেজদার হালতেই যেন আমার মৃত্যু হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল ডেকে বলে, এই ইমানদার এত সচেতন কেন, এত প্রস্তুত হয়ে আছো কেন, সেজদার হালতে নামাজের ভিতরে মৃত্যুবরণ করতে চাও, এত সুন্দর ফিকির কেন? মালাকুল মউত আজরাইলকে ডেকে ডেকে বলতেছে, ভাই মালাকুল মউত আজরাইল কি তুমি জানো না, তুমি কি জানো না সেজদা হলো আমার মাওলার কাছে সবচাইতে প্রিয়, মাওলার কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে সৃষ্টি করলেন। জিবরাইল মাওলাকে ডেকে বলে, মাওলা আমাকে সৃষ্টি করলেন আপনার গোলামি করার জন্য, আপনার দাসত্ব আপনার গোলামি করাই হলো আমার কাজ, আমাকে গোলামি করার জন্য আপনি সৃষ্টি করেছেন মাওলা। আমার জানতে মনে চায় কোন গোলামিটা আপনার কাছে সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল রে সবচাইতে পছন্দের গোলামি হলো আমি আল্লাহ পাকের জন্য সেজদা। বান্দা যখন সেজদায় যায় তার কোনো আমিত্ব অহংকার গৌরব আর থাকে কি? বলেন থাকে? থাকে না। বান্দা যখন আল্লাহ পাকের জন্য সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইলের সবচাইতে পছন্দের গোলামি হলো আমি আল্লাহ পাকের জন্য সেজদা। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে সেজদায় লুটে পড়লেন, আর এক সেজদার ভিতরে উনি কাটিয়ে দিলেন 30,000 বছর। কত বছর? আপনারা কত বছর কাটাইছেন? সেজদা থেকে মাথা উত্তোলন করিয়া মাওলাকে ডেকে ডেকে বলে, মাওলা সেজদা তো আপনার কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে পছন্দের, আপনার জন্য আমি সেজদা দিলাম, আর এক সেজদার ভিতরে আমি কাটিয়ে দিলাম 30,000 বছর। আমার এই দীর্ঘ সময়ের সেজদায় আপনি কেমন খুশি হয়েছেন, কেমন সন্তুষ্ট হয়েছেন আমার জানতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল তুমি যদি জানতে চাও এই আরশের দিকে তাকাও। জিবরাইল আমিন আরশের দিকে তাকালেন, লেখা আছে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন ডেকে বলে, মাওলা আমার সিজদার সঙ্গে কালেমার কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল রে, এই জিবরাইল, আমি আল্লাহর নামের সাথে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা তুমি দেখতেছ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমার মাহবুব, আমার বন্ধু। আমার বন্ধুর উম্মতের আমলনামায় 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দেব। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত নামাজ ফরজ হবে। প্রত্যেকটা রাকাতে 2টা করে সিজদা হবে। আমার বান্দারা আমি আল্লাহ পাকের জন্য সিজদার ভিতরে লুটে পড়বে। তারা বলবে সুবহান রাব্বিয়াল সুবহান রাব্বিয়াল আলা বলে পবিত্রতা বর্ণনা করবে। জিবরাইল রে, তুমি 30,000 বছর সিজদা দিয়া যেই মর্যাদা যেই নেকি তুমি অর্জন করেছ, আমার নবীর উম্মতের আমলনামায় 1 রাকাতের 2 সিজদার বিনিময় এই 30,000 বছরের চাইতে বেশি বুজুর্গি আমি তাদের আমলনামায় দান করে দেব। তাহলে হায়াতের জিন্দেগি কার কতটুকু সময় আছে আপনারা কি বলতে পারবেন? কি বলেন, বলতে পারবেন? তাহলে আমাকে আপনাকে কবরে রাখা হবে, বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। মিল্লাত মানে দল। এখানে দুনিয়া থেকে যদি আল্লাহ রাসূলের দল না করেন, দুনিয়া থেকে যদি আল্লাহ রাসূলের দল না করেন, কবরে যাওয়ার পরে কি আল্লাহ রাসূলের দলের মানুষ হতে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তারাই প্রকৃত বুদ্ধিমান, তারাই প্রকৃত জ্ঞানী। কারা? যারা সর্বসময়ের জন্য আল্লাহকে স্মরণ করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করার দল হলো জাকিরিন, আর জাকিরিনদের দল হলো জাকের পার্টি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার কামলা জাহান হুজুর বলেছেন, বাবা জাকের পার্টি হলো আল্লাহর দল। যারা জাকের পার্টি করে তারা আল্লাহর দল করে। আর এই জাকের পার্টির সদস্য যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত আপনারা চান কি চান না? আওয়াজ করে বলেন, চান কি চান না? মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া। হে জয়পুরহাটবাসী, আমরা আপনাদেরকে আজান দিয়ে গেলাম। মুয়াজ্জিন যেমন আজান দিয়ে আহ্বান করে, আমরা আহ্বান করলাম এই জাকের পার্টি, হিজবুল্লাহ, আল্লাহর দল, এই জাকের পার্টির পতাকার তলে এসে নিজের মানব জীবনকে সুন্দরভাবে গঠন করে দুনিয়া আখেরাতের মুক্তি, দুনিয়া আখেরাতের কামিয়াবি অর্জন করার জন্য এই জাকের পার্টির পতাকার তলে আপনারা ঐক্যবদ্ধ হন। আল্লাহ পাক যেন এই পবিত্র পার্টির পতাকার তলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া আখেরাতের কামিয়াবি, দুনিয়া আখেরাতের কল্যাণ যেন আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একথা আর মনে হোক সত্য করিয়া, তবে ইউটিউবের আকাশে বিজয় নিশান। এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে অল্প সময়ে কিছু বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা হাফেজ শাকিব। হযরত মাওলানা হাফেজ শাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা। আমরা আজকে আজিমুশান ইসলামী জলসার মধ্যে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি হলে জবানটাকে ছেড়ে দিয়ে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম ও কদম বুঝে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার জমিদারি, আমার বাহাদুরি কেবলায়ে দুজাহান মুজাদ্দেদে জামান বিশ্বলি আল্লামা মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুর কৌত পবিত্র কদম মুবারকে লক্ষ কোটি কদম বুঝে আরজ করি আল্লাহ সজদ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের কৌত পবিত্র কদম মুবারকে লক্ষ কোটি কদম বুঝে আরজ করি
কেবলাদান হুজুর আত্মাধিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আলহাজ হযরত খাজা মেজবাইজান মুজাদ্দিদ সাহেবের পুত্র পবিত্র কদম মুবারকে লক্ষ কোটি কোটি কদম বসে আবাস করি খাজা পরিবারের সকল সদস্যগণের পুত্র পবিত্র কদম মুবারকে। আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাও, তোমরা আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসো। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? সেই রাসূলকে ভালোবাসার জন্য একটা রাস্তা দরকার, আছে না নাই? এই জয়পুর হাট থেকে আমি নিয়ত করলাম ঢাকা যাব, তসবিহ হাতে নিয়ে যদি সারা দিন আমি জপি ঢাকা যাব, যাওয়া সম্ভব? যাওয়ার জন্য কি করা লাগবে? টিকিট কাটা লাগবে, বাসে ওঠা লাগবে, ড্রাইভার যেদিকে গাড়ি নিয়ে যায় ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেয়ে আমার গন্তব্য স্থলে আমাকে পৌঁছায় দেবে। কথা বলেন ঠিক কিনা? সেই রাসূল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে নিয়ে যাওয়ার জন্য, সেই রাস্তা দেখায় দেওয়ার জন্য এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলির কাছে বায়াত হওয়া দরকার, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জামানার মধ্যে আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহ রাসূলের কদমে নিয়ে যাওয়ার জন্য নায়েবে রাসূল হচ্ছে বিশ্বলি আল্লামা খাজা বাবা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? আর সেই বিশ্বলি কেবলাদান হুজুর কি বলে গেল? কেবলাদান হুজুরের রাসূলের রাস্তা দেখাই দিবার জন্য, আল্লাহ রাসূলের পথের পথিক বানাবার জন্য আমাদেরকে কিছু আমল দিল, আমাদেরকে কিছু ওজিফা দিল। সেই সাথে কেবলাদান হুজুর বলল, বাবা তোমরা জাকের পার্টির বৃদ্ধির জন্য সব সময় প্রয়াস চালাইবা, জাকের পার্টিকে এগিয়ে নিয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? আমার কেবলাদান হুজুর হুকুম মানতে গেলে আমার ভাইজানকে মানা দরকার, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার কেবলাদান হুজুর জাকের পার্টির ঘোষণা দিল। কেবলাদান হুজুর কি জন্য জাকের পার্টির ঘোষণা দিল? আল্লাহ কোরআনে বলে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। কি করে? আওয়াজ দিয়ে বলেন, কি করে? শক্ত করে ধরো। ঐক্যবদ্ধ থাকার জন্য আমার কেবলাদান হুজুর এই জাকের পার্টির ঘোষণা দিয়ে গেল। কি জন্য? বিচ্ছিন্নভাবে যদি থাকে, একটা ছেলের 5টা, একটা বাবার 5টা ছেলে, কয়টা? 5টা। যদি 5টা লাঠি আপনারা হাতে নেন, একটা লাঠি ভাঙ্গা সহজ না কঠিন? আওয়াজ দিয়ে বলেন, সহজ না কঠিন? আর 5টা একত্রিত থাকলে ভাঙতে কষ্ট হয় না সহজ হয়? তো জাকের পার্টি কেবলাদান হুজুর দিয়ে গেল, সমস্ত জাকেরদেরকে একত্রিত করে মেজবাইজান মুজাদ্দিদি আমাদেরকে আল্লাহ রাসূলের কাছে পৌঁছায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আজকের যারা জাকের পার্টির বিরোধিতা করে আমরা তাদেরকে মানতে চাই। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। তুমি তোমার বাবাকে মেনো না যদি সে ঈমান না আনে, তুমি তোমার মাকে মেনো না যদি সে তোমার ঈমান না আনে। আজকে আমরা জাকের ভাই চিনছি কেবলাদান হুজুরকে দিয়া, জাকের ভাই চিনছি জাকের পার্টি করার কারণে। কেউ যদি জাকের পার্টি না মানে আমরা তাদেরকে মানি না। কথা বলে ঠিক কিনা? আমরা ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি। আমরা জাকের পার্টি মানি, আমরা জাকের ভাই মানি যদি জাকের পার্টি মানে, আমরা জাকের ভাই মানি যদি আমার কেবলাদান হুজুরকে মানে, আমরা জাকের ভাই মানি না যদি আমার কেবলাদান হুজুরকে না মানে, আমার কেবলাদান হুজুর প্রতিষ্ঠিত জাকের পার্টিকে না মানে। কেবলাদান হুজুরের এই পার্টিকে অস্বীকার করলে আমরা তাদেরকে জাকের ভাই তো বলবো না, বরঞ্চ মুনাফিক বলবো। কথা বলে ঠিক কিনা? আমার কেবলাদান হুজুরের এই প্রতিষ্ঠিত জাকের পার্টির মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? সময় কম, হুকুমের দরবার, হুকুম চলে এসেছে, শেষ করে দিচ্ছি। এর আগে আমি একটা কথাই বলতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত যেহেতু
আমার কেবলা জানের কদমে আল্লাহ তাআলা কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। 2000 মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের 2025-এর ইংরেজি এই উরুস শরীফে আমরা যেতে চাই কি চাই না? আমরা জাকের পার্টির ব্যানারে যাইতে চাই কি চাই না? আমার মেজো ভাইজান মুজাদ্দেদি যেই জায়গায় হুকুম দিবে 22 রশিদে হুকুম দিলে আমরা সেথায় যাব, কথা বলেন ঠিক কিনা? ভাইজান যে জায়গায় নিয়ে যাবে আমরা সেই জায়গায় যাব। আমরা এমন একটা দল করি, অন্যান্য দলের নেতারা কর্মীদেরকে মাঠে নামায় পলায় যায়, কথা বলেন ঠিক কিনা? আর আমার ভাইজান বলছে বাবা আমি যদি আপনাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলে আপনারা দিবেন? সকল জাকেরান বলছে ভাইজান আমরা দিব। ভাইজান বলতেছে যে আমি আগুনে ঝাঁপ দিতে বলবো, তবে আমি আগে আগুনে ঝাঁপ দিব, তারপর আপনাদেরকে দিতে বলবো। আমরা এমন নেতার অনুগত্য করি যেই নেতার কাছে গেলে আমাদের মনের দুঃখ চলে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহওয়ালা যারা তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলকে স্মরণ হবে, কথা বলেন ঠিক কিনা? তো আমরা আমার মেজো ভাইজান মুজাদ্দেদের হুকুম মাথায় নিয়ে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025-এর মধ্যে যাওয়ার জন্য মালিক যেহেতু আমাদেরকে কবুল করে, সেই সাথে মাঠে ময়দানে খেদমত করবার মতো যেহেতু তৌফিক দান করে, সেই সাথে প্রত্যেকের ঘরে ঘরে এই গোলাপের সুবাসকে ছড়িয়ে দেওয়ার জন্যে জাকের পার্টির প্রত্যেকটা সৈনিককে যেহেতু মহান মালিকের কদম থেকে দয়া দান করে, সেই আশা আমি ব্যক্ত করে আমার অগোছালো বক্তব্য এই জায়গার মধ্যে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লঙ্ঘিত হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি যুব মহাসভার রাজশাহী বিভাগীয় সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান। মুফতি মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান। আরে তাকবীর! বিশ্বজোড়া ফরিদপুরি জাকের পার্টি, নারে তাকবীর! প্রেমাগুনে জয়লা মরি ওহে মাবুদ রব্বানা, যার প্রেমেতে পাগল মোরা সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ দুনিয়ারে জ্বালা যত নাই রে জ্বালা প্রেমের মতো, গোপনে গোপনে জলে গোপনে গোপনে জলে কেউ তো দেখে না। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা বলেন। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট করে আমার দিকে একটু তাকান। তিরমিজি শরীফের মধ্যে একটা সহিহ হাদিস উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তে হাদিস খানা বর্ণিত। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلوات. سبحان الله বলেন।
আল্লাহ নবী বলে, হে আমার দুনিয়ার মানুষেরা গো, আউলান নাস বিয়াউমাল কিয়ামা। আওলা শব্দের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসির কিরামগণ, মুহাদ্দিস কিরামগণ তারা লিখতেছে আওলা বিমানা আকরাব, আওলা বিমানা আকরাব, আওলা বিমানা আকরাব, অর্থাৎ আকরাব শব্দের অর্থ হলো অতি নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ বলেন। অতি নিকটে, অতি কাছে। আউলান নাসি বিয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলে ওই সমস্ত মানুষ কিয়ামতের রোজ হাসরের ময়দানে আমার অতি কাছে থাকবে। জানার দরকার আছে কারা কাছে থাকবে? আপনারা কি জানতে চান? আকসারুহুম আলাইয়া সালাওয়াত, আল্লাহর নবী বলে যারা দুনিয়ার জমিনে বেশি বেশি আমার প্রতি দরুদ ও সালাম পড়বে কিয়ামতের রোজ হাসরের ময়দানে আমার কাতারে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। কষ্ট করে আমার দিকে তাকান। দরুদ শরীফ পড়তেছেন, আল্লাহ নবীর কাছে আসতেছেন। দরুদ শরীফ পড়তেছেন, আরো কাছে আসতেছেন। দরুদ শরীফ পড়তেছেন, আরো কাছে আসতেছেন। যত দরুদ পড়বেন আল্লাহ নবী বলে কিয়ামতের রোজ হাসরের ময়দানে সে আমার অতি নিকটে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়ার হুকুম দিয়েছেন কে? জোরে বলেন কে? কোন মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, মুন্সি, মৌলবী যদি দরুদ পড়ার জন্য বিরোধিতা করে, যদি বলে দরুদ পড়া যাবে না, বেদাত, আমরা তাদের ফতোয়া মানতে রাজি। জোরে বলেন রাজি। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পড়তেছি। মাদ্রাসার ভাইরা যারা আছেন, ওস্তাদ বাবাজিরা যারা আছেন, ভালো করে বুঝবেন ইউসাল্লুনা এখানে মুজারের সিগা, যার মধ্যে আরবি গ্রামাটিক্যাল কায়দায় যার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ কাল নিহিত থাকে ইয়াকে মুজারে বলা হয়। আল্লাহ পাক বলে ইউসাল্লুনা আলান নবী, আমি নবীর প্রতি দরুদ ও সালাম ফেরেশতাদেরকে নিয়ে পড়তেছি, ভবিষ্যতেও পড়তে থাকবো। আল্লাহকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ আপনি ভবিষ্যতে কেমনে পড়বেন, কাকে নিয়ে পড়বেন, কেমনে পড়বেন? আমার আল্লাহ বললেন কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, এই দুনিয়ার সমস্ত মানুষ ধুলার সাথে মিশে যাবে, আল্লাহ আল্লাহ বলার মতো যখন একজন বান্দা থাকবে না, তখন এই দুনিয়ার জমিনে কিয়ামত হয়ে যাবে। তখন আমি আল্লাহ পাকের জিকির করার মতো কেউ থাকবে না। তখন কিয়ামত হবে। কিয়ামত হয়ে গেলে তখন আমার জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক তখন অবশিষ্ট থাকবো। তখন ইউসাল্লুনা আলান নবী বর্তমানে ফেরেশতাদেরকে নিয়ে পড়তেছি, কিয়ামত হওয়ার পরে ফেরেশতাও থাকবে না, মানুষও থাকবে না, আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। কিন্তু ইউসাল্লুনা আলান নবী কিয়ামতের পরে আমি আল্লাহ পাক অবশিষ্ট থেকে থেকে আমি নিজে আল্লাহ আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়তে থাকবো। যেরকম মারহাবা, আল্লাহু আকবার। যে আমল আমার আল্লাহ করে ওই আমল কি খারাপ হতে পারে? যারা বলেন পারে। তাই আমরা কারো কথাই আমরা কান দেব না, আমরা আল্লাহর ফতোয়া মানবো। ঠিক না ঠিক? আমরা দরুদ ও সালাম পড়বো। আতানি জিব্রাইল ফাকালা রাফাতু যিকরুকা, একদিন জিব্রাইল আমিন এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন রাফাতু যিকরুকা, আল্লাহ পাক আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে কেমনে বুলন্দ করেছেন, কেমনে উঁচু করেছেন? আল্লাহ রাসূল যদিও জানতেন, তথাপিও আল্লাহ নবীর নিজের নমনীয়তা প্রকাশের জন্য আল্লাহ রাসূল বললেন আল্লাহু আলামু, তার মালিকের বরত্ব প্রকাশ করলেন যে আল্লাহ পাকই ভালো জানেন। মারহাবা বলেন। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সরকারে দো আলম বলছেন, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, ডাইনে যেমন দেখি বামেও তেমন দেখি, উপরে যেমন দেখি নিচেও তেমন দেখি। এই দেখাই কে? জোরে বলেন কে? আমার আল্লাহ যদি আমার রাসূলকে দেখায় তাহলে আমরা মানবো কি মানবো না? আল্লাহ নবী বললেন আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন আমার জিকির কেমনে উঁচু করে দিয়েছেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ পাক একটা সুসংবাদ
আপনাকে দান করেছেন। আল্লাহ পাক বলেছেন জিকির তু জিকির তামাই, যেখানে আমি আল্লাহ পাকের জিকির হবে সেখানে আমার রাসূলের জিকির হবে সাথে সাথে, যেরকম সুবহানাল্লাহ। তাই তো আমরা দেখি কালেমার দুইটা পাঠ, একটা হলো তাওহীদ আর একটা রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল মানত, উতবা, মুগিরা, বড় বড় হামান কারুন ফেরাউন তারাও মানত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানার কারণে তারা জাহান্নামে, ঠিক না বা ঠিক? একদিন আবু জেহেল হাতের মধ্যে কুচি কুচি কয়েকটা পাথর নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সামনে এসে বলতেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি আজকে বলতে পারো আমার হাতের মধ্যে কি, তাহলে আমি ঈমান আনবো, কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলতেছে, আল্লাহ নবী মুস্কি হাসলেন, হাসার পরে আল্লাহর সাথে লাইন লাগাইলেন। সেকেন্ডের মধ্যে আবু জেহেলকে বললেন, চাচা আপনি, আমি যদি না বলি আপনার হাতের মধ্যে কি আছে, এইটাই যদি উত্তর দেয় হাতের মধ্যে কি, আপনি কি মানবেন? বলে এটা তো কখনো সম্ভব নয়। হ্যাঁ মানবো, ওয়াদাবদ্ধ। বলে তাহলে মানতে হবে, আপনাকে ঈমান আনতে হবে। আবু জেহেলের হাতের মধ্যে আল্লাহ নবী ইঙ্গিত করে বলেন, হে আবু জেহেলের হাতের মধ্যে তুই কি, তুই নিজে বল। সুবহানাল্লাহ। আবু জেহেলের হাতের মধ্যে কুচি কুচি পাথর, ওখান থেকে ঠাস ঠাস করে মানুষের মতো আওয়াজ আসলো, কথা আসলো, আবু জেহেল রে, আমি পাথর, আমি সাক্ষী দিতেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলো আল্লাহর রাসূল, জোরে জোরে কোন মারহাবা। আমরা পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়, দু কদমে চুমো খাবো, দু কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়। জাকিরান আশিকান ভাই ও বোনেরা, আমার সময় সংক্ষেপ, শেষ করতে বলা হয়েছে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তীর্থভূমি ধন্য দেশ, ওলিয়া উলিয়াদের বাংলাদেশ। এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য নিয়ে আসেন বিশ্ব ওলি রেসালাতগঞ্জের কোরআন পাক দরবার শরীফের সম্মানিত খাদেম হযরত মাওলানা মুহাম্মদ আতিকুল ইসলাম ফরিদি। হযরত মাওলানা মুহাম্মদ আতিকুল ইসলাম ফরিদি। নারে তাকবীর, বিশ্ববিদ্যালয় ফরিদপুরি, জাতীয় পার্টি, মহানগর বিশ্ব ইসলামী সম্মেলন 2025। নারে তাকবীর। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, বলেন দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। হায় হায় মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ঠিক কিনা বলেন? জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় ভরে দেখতাম আমি নয়ন জুড়ে,
দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, বলেন দো জাহানের কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সম্মানিত জাকেরান আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না বা ঠিক? মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। জোরে বলেন কিসের জন্য? সকলে জোরে বলেন কিসের জন্য? ইবাদত করার জন্য। ইবাদতটা কার জন্য? ইবাদতটা ইমানদার যারা তারা করবে, ইমানদারের জন্য ইবাদত, বেঈমানের জন্য কোনো ইবাদত নাই, ঠিক কিনা বলেন? ইবাদত ইমানদারের জন্য না বেঈমানের জন্য? জোরে বলেন কার জন্য? সবাই বলতেছেন না। কার জন্য ইবাদত? সেই ইমানদার কারা? ইমানদার কাকে বলে? খুব সংক্ষেপে, আমার সময় কম, সংক্ষেপে বলতেছি। আমার ভাইরা গভীর মনোযোগ। ইমানদার কাকে বলে? ইমান কাকে বলে? জগৎ বিখ্যাত চারটি মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবের মধ্যে আমাদের মাযহাব হানাফি মাযহাবকে, হানাফি মাযহাবের ইমামকে ইমামে আজম বলা হয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একদিন এক বৃদ্ধা মহিলা এসে বলতেছে, ওগো মাযহাবের ইমাম, ওগো জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই, আপনার কাছে একটা বিষয় আমি ক্লিয়ার হতে চাই। আমার মনের মধ্যে একটা প্রশ্ন এসেছে, আমার মনের মধ্যে একটা প্রশ্ন হয়েছে। সেই প্রশ্নটা হচ্ছে, ওগো মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওগো দুনিয়ার ইমামে আজম, আপনার কাছে একটা প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে, আমি প্রশ্নটা আপনাকে করতে চাই, বলেন আপনার প্রশ্ন। বৃদ্ধা মহিলাকে ইমামে আজম বলে, আপনার প্রশ্নটা বলেন। বৃদ্ধা মহিলা ডেক দিয়ে বলছে, ইমামে আজম গো, আপনার কাছে আমি জানতে চাই, আমি ছাগল পালি, আমি মাঠের মধ্যে, পাতারের মধ্যে, আমার বগুড়ার আঞ্চলিক ভাষা, জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় পাতার বলে, ঠিক কিনা বলেন? পাতারের মধ্যে, মাঠের মধ্যে আমি আমার ছাগল চড়াই, বকরি চড়াই। আমার বকরিগুলোর মধ্যে, আমার ছাগলগুলোর মধ্যে কিছু কিছু বকরির, কিছু কিছু ছাগলের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ছাগলের মনের মধ্যে কিছু কিছু ছাগলের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। ওগো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে আমার প্রশ্ন, আমার ছাগলের মুখে যেই দাঁড়িয়ে রয়েছে, ওই দাড়ির দাম বেশি, মূল্য বেশি, নাকি আপনি ইমামে আজম আবু হানিফা, আপনার দাড়ির মূল্য বেশি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলতেছে, বৃদ্ধা মহিলা রে, আপনার এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না, আপনার এই প্রশ্নের উত্তর আমি জীবদ্দশায় দিতে পারবো না। আমার ইন্তেকালের পরে, আমার যখন ওফাত হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না, অনেকে এবার থাকে, বলে ঠিক না ঠিক? আরো জোরে বলেন কথা, ঠিক না ঠিক? আসলে
তাদের গবেষণার অভাব, পড়াশোনার অভাব, তারা ঠিকমতো গবেষণা করে নাই, পড়াশোনা করে নাই, সেজন্য আন্দাজে একটা কথা বলে দেয়। তারা আসলে খোঁজখবর করে না যে আসলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পাওয়ার দিয়েছেন। এই পাওয়ার সম্পর্কে গবেষণা করলে তারা বুঝতে পারত যে আল্লাহ পাকের যারা ওলি হন তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যেমন পাওয়ার দিয়েছেন, ইন্তেকালের পরেও তেমনি পাওয়ার দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক